আমার জীবনে অনেক সময়ই হঠাৎ করে ছোট ছোট আনন্দ খুশি প্রাপ্তি হয়, আর এই আনন্দের মুহূর্তগুলোকে নিয়ে আমি বেশ কটা দিন খুব ভালোভাবে কাটাতে পারি। তো নমস্কার বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে ছিল বড়দিন, তো আজ বড়দিনের সারাদিনে কী কী করলাম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, তাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ আজকে এই ভিডিওটা একদম অন্য দিনের থেকে অন্যরকম। সকালের কাজকর্ম সেরে চান করে রান্না বান্না করতে এসি, হঠাৎ দেখি আমার ঘরে সান্টা ক্লজ এসছে। এসি চুল ধরেছে, চুল ধরেছে, এসি চুল ধরেছে সান্টা ক্লজ। কই গো? হ্যাঁ, সান্টা ক্লজ গিফট দেবে না? সান্টা ক্লজকে গিফট দেবে। কি গিফট আছে? হ্যাঁ, ओ हो इमली वाला टॉफी, इमली वाला टॉफी लेके घूम रहे हो? ओ बेटा, जमा छोना चले। ओ बो इतना है कि छोना, हाँ? ও মা গো, ওরে 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 ওরে, ও ভিডিও করছে দেখ। আমরা যে বিল্ডিংটাতে ভাড়া থাকি, ওই বিল্ডিংটাতে এই বাচ্চার পরিবারও ভাড়া থাকে। প্রায় অনেক দিন থেকে আছি, মানে যবে থেকে আমরা আছি তবে থেকেই ওরা আছে, তাই ওদের সঙ্গে সম্পর্কটা আমাদের খুব ভালো। সকালবেলা আমার হাজব্যান্ডের নিজস্ব কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল, আর বাইরে থেকে আসার পরই মোহরকে বলল, মোহর একটু পরই দেখ আমাদের বাড়িতে সান্টা ক্লজ আসবে। সত্যি বলতে আমি ভাবছিলাম হয়তো মোহরের সঙ্গে মজা করছে। তো মোহর আমাকে বারবার জিজ্ঞেস করছে, মা সান্টা ক্লজ আসবে বলছে, সত্যি কি আসবে? আর আমি ধুর মজা করছে। তারপর কিছুক্ষণ পরই দেখি আমার ঘরে দরজা আওয়াজ হচ্ছে বাইরে থেকে, যে দরজা খোলো। খোলার পরই দেখি হ্যাঁ, সত্যি সত্যি সান্টা ক্লজ আমার বাড়িতে চলে এসছে। বেশ ভালো লাগলো কিছুক্ষণ সময় ওদের সঙ্গে কাটিয়ে। আর বাচ্চা ভালোবাসে না এমন মানুষ তো কেউ নেই, তাই না? আমি শুধু রান্নাঘরে ফ্রাইড রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওরা এসেছিলো, ওদের সঙ্গে গল্প করছিলাম। রান্না বান্না তখন আর করিনি। ওরা চলে যাওয়ার পর রান্নাঘরে এসে শুরু করলাম রান্না বান্না। তো আজকে রান্নায় ছিল ফ্রাইড রাইস, আর ছিল ফুলকপি আলু কষা, আর এই যে দই দিয়ে মাছের কালিয়া। খুব সিম্পলভাবে আজকে সব কিছু রান্না করছি। আর এই দেখো আমার মহারানী চলে এসছে আমাকে সাহায্য করতে। আজকে আমার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে, ওই 7:30 পৌনে 8টার মতন হয়ে গেছে। আসলে প্রত্যেক দিনই 5টার সময় ওটা হয়। তো আজকে আমার হাজব্যান্ড এবং মোহরানি মানে আমার মেয়ে দুজনকারই স্কুল ছুটি ছিল, সেই কারণে বেশ একটু ঘুম দিয়েছি। তো এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, রান্নাঘরে সব বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আরও কিছু বাদবাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই কারণে দেখলাম যে সমস্তটা শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো, আবারও বলছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাকে ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে বসেছিলাম, হঠাৎ করে এক বাঙালি ভাইয়ের ফোন এলো যে দিদি বেড়াতে যাবে না আজকে? তো তাকে বললাম যে না, আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, কিন্তু খুব জোরাজোরি করলো যে চলো না একটু চাঁদনি চক থেকে ঘুরে আসি। তো আজকে আমরা যাচ্ছি চাঁদনি চক, লালকেল্লার পাশেই হচ্ছে চাঁদনি চক, আর সেখানে একটা নতুন মল হয়েছে ওমেক্স, সেই মলটাই দেখতে যাব। তবে আজকে আর লালকেল্লা যাব না, কারণ এই যেতে যেতেই অনেকটা সন্ধে হয়ে যাবে। আমার বাড়ি থেকে মেট্রো করে গেলেও প্রায় 40 মিনিট মতো সময় লাগবে। তবে আজকে আমাদের সঙ্গে আমার মোহরানি যাচ্ছে না। আজকে আমরা আর ওই যে আমাদের ওই বাঙালি ভাই, আমরা তিনজনে একসঙ্গে যাচ্ছি। মোহরানি যেহেতু সামনে পরীক্ষা, আর তাছাড়া এমনিও দেখেছি মোহরানি কোথাও বেরোতে চায় না, খুব কম। মানে ও যেখানে নিজের থেকে যেতে চায় সেই জায়গাটাতেই আমি নিয়ে যাই, না হলে ওকে আমি নিয়ে যাই না। আজকে আর ক্যাব বুক করিনি, কারণ আজকে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হবে। আজকে ছুটির দিন, সবাই বেড়াতে যাবে, সেই কারণে আজকে আমরা যাব মেট্রো দিয়ে। আর এই যে মন্দিরটা কিন্তু তোমাদের সঙ্গে অনেকবার অনেক ভিডিওতে শেয়ার করেছি, আবারও নেক্সট একদিন যখন আসবো আবারও শেয়ার করব। বাইকটাকে এখন পার্কিংয়ে রেখে দিলাম, এরপর যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে, মেট্রো ধরবো বলে। ভাই কিন্তু অনেকটা আগেই চলে এসছে, আসলে ও তো আগে থাকতেই রেডি হয়েছিল, আর আমাদেরকে হঠাৎ করে বলেছে, তো রেডি হয়ে আসতে আমাদের একটু সময় লেগেছে। তো যাই হোক, এখন চলে এসছি। ভিডিও শুরুতেই তোমাদের বললাম যে হঠাৎ করে যে খুশিগুলো, হঠাৎ করে যে আনন্দগুলো প্রাপ্তি হয়, তার সুন্দর মুহূর্তগুলো কিন্তু বেশ কটা দিন ভালো করে কাটানো যায়। আসলে আমার কাছে এই ছোট ছোট প্রাপ্তিগুলো, মানে এই যে হঠাৎ করে একটা আনন্দ, মানে সকাল থেকে জানতামই না যে আমি কোথায় যাব, কি করব। হঠাৎ করে জানতে পারলাম একটা নতুন জায়গায় যাচ্ছি যেখানে আগে যাইনি। তো সেই জায়গার যাওয়া ঘোরা, এই আনন্দটা না সত্যি বলতে মেজাজটা বেশ কদিন ভালো রেখে দেয়। আর আমার মনে হয় আমাদের মতো সমস্ত মধ্যবিত্ত পরিবারে বাড়ির আশেপাশে কোথাও যদি একটু বেড়াতে যাওয়া হয়, সেটাতেই অনেক আনন্দ। কারণ কোথাও বড় বড় জায়গায় ঘুরতে যাওয়ার মতো সামর্থ্য তার সবার হয় না, তাই না? তো প্রথমে তো আমি আমাদের ওখান থেকে মেট্রো করে এলাম নিউ দিল্লি। এবার নিউ দিল্লি থেকে আবার চাঁদনি চকের জন্য মেট্রো নিয়েছিলাম। তারপর এই যে চাঁদনি চকে চলে এসেছি এখন।
আজ প্রায় 2 বছর পর আবার চাঁদনি চকে এলাম। 2 বছর আগে আমার এক বন্ধুর সঙ্গে এসেছিলাম এই চাঁদনি চকে, বেশ ভালো লেগেছিলো এখানকার বাজারঘাট। তো আজকে কিন্তু আর সেরকম ঘোরাঘুরি মনে হয় হবে না, কারণ আমরা অনেক লেট করে ফেলেছি আসতে আজকে। একদম মজার ব্যাপার হলো মেট্রোর গায়েতেই আছে একদম ওমেক্স মল, মানে মেট্রো থেকে নেমে একটু হাঁটতে হয়নি বেশি, ওই 1-2 মিনিট হাঁটার পরই পেয়ে গেছি। আর এই যে এখন চলে এসেছি মলের মধ্যে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানকার মলগুলোতে এমনিতেই ভীষণ সুন্দর হয়, আর আজকে স্পেশাল দিনে তো আরও সুন্দর করে সাজাবে সব কিছু। মলের ভেতরে ঢোকার পরই দেখি সুন্দর একটা হিন্দি গান বাজছে, আর সেখানে অনেক বাচ্চারা হই হুল্লোড় করছে, মানে আওয়াজটা কানে এলো। এখনও সেগুলোকে চোখে দেখিনি, তো সেগুলো দেখার জন্য আমি তো তাড়াহুড়ো করে আগে যাচ্ছি যে এত সুন্দর হই হুল্লোড় নাচ গান কোথায় হচ্ছে। বেশ কিছুক্ষণ ওদের নাচ গান দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর চারিদিকে ডেকোরেশন এত সুন্দর করেছে। আর এখানে একটা বড় স্ক্রিন টিভি দেওয়া আছে, যেখানের মধ্যে তুমি দেখতে পাবে যে এখানে কোথায় কি আছে, পুরো মলটার মধ্যে কি কি খাবার দাবার আছে, কোনখানে পাওয়া যাবে। তো এখানে দেখো আসার পরই ভাই আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, কিন্তু আমি আইসক্রিম খেতে একদমই পছন্দ করি না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা করে। ওরাও নিয়েছে, কিন্তু জোরাজোরি করার জন্য একটা নিয়েই নিলাম, বললো দিদি একটুখানি খাও, না পারলে আমাদের দিয়ে দিও। আর আমরা যে ভাইয়ের সাথে এসেছি, ও এত পরিমাণে খেতে পছন্দ করে, মানে এখানে যে বাদবাকি জিনিস আসে সেসব দেখার ওর দরকার নেই, কোথায় কি ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে, কোনখানে কি খাবার আছে সেগুলো দেখছে। আর এদিকে দেখো দুটো বাচ্চাকে পেয়েছে আর ওদের সঙ্গে একটুখানি মজা করছে। তো এখন চলে এসেছি চকলেটের দোকানে। এখান থেকে বেশ কিছু চকলেট মোহরানির জন্য নিয়ে যাব। চকলেট খেতে মোহরানি বেশ পছন্দ করে। আর চকলেটের যে আইটেমগুলো এখানে ছিল হেবি সুন্দর সুন্দর, অনেক চকলেট তো আমি চোখে জীবনে কোনো দিন দেখিইনি। এখানে কিন্তু অনেক ভালো ভালো খাবার রয়েছে, অনেক ভালো ভালো চকলেট রয়েছে, কিন্তু আমার মনে এই খাবারগুলোর জন্য কোনো ভালোবাসাই নেই। আমার কাছে তো বড়দিন মানে হচ্ছে একটা কেক, তাতে যেমনই হোক। সেই ছোটোবেলায় একটা করে কেক বাবুজি কেক এনে দিত বাবা, আর সেই কেকটাতে মধ্যে যে আনন্দ ছিল, সেই আনন্দটা কিন্তু এই আনন্দগুলোর কাছে কিছুই না। যতই ভালো মন্দ চোখে দেখি না কেন, খাই না কেন, আজকে বড়দিনে সেই কেকটার কাছে এগুলো সবই তুচ্ছ। মলটা বেশ অনেক বড় ছিল, পুরো মল ঘুরতে পারিনি, একটু ঘোরাঘুরি করে সামান্য কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আর এটা হলো মলের সামনের দিক। মলটা খুবই সুন্দর দেখতে, আর ভেতরে ডেকোরেশন খুব সুন্দর ছিল। যেহেতু অনেকটা বড় ছিল তাই পুরোটা ঘোরা হয়নি, কারণ মোহরানিকে বাড়িতে রেখে এসেছি। আর এখান থেকে যেহেতু 40 মিনিট এখনও টাইম লাগবে বাড়ি যেতে, তো সেই কারণে দেখলাম যে না, অন্য একদিন মোহরানিকে নিয়ে এসে ঘোরাঘুরি করব, আজকে এইটুকুই থাক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবারও নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা আজকে অনেকটা বড় ছিল, তো আমার এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া জীবনে আর কিছু চাই না। তো সবাই একটু ভালোবাসা দেবেন, এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।